আমার টাইম আছে। আমি অ্যামেন্ডমেন্ট না বলে আমি এই প্রস্তাবগুলি আমার বক্তব্যের শেষার্ধে এই প্রস্তাবগুলি গ্রহণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করব। বন্ধুরা, গতকাল যে বিধানসভায় আমাদের মুখ্যমন্ত্রী যে বিল আনলেন, সেই বিলকে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সমর্থন করলেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু তার দলের পক্ষ থেকে কিছু প্রস্তাব নিয়ে এসছেন, যে প্রস্তাবগুলি তিনি পড়ে শোনাচ্ছেন বা পড়ে শোনাবেন এখন, এবং সেই প্রস্তাবগুলি আপনারা শুনুন এবং বিলের সাথে সেই প্রস্তাবগুলি যদি অ্যাড হয়ে যায় তো আমি বলবো ব্যক্তিগত মত যে এই আইন পাশ হলে কেউ কিন্তু রেহাই পাবে না, না যারা অপরাধ করবে তারা, আবার যারা এই অপরাধকে ঢাকার চেষ্টা করবে তারাও কিন্তু ছাড়া পাবে না। আপনারা শুনুন কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার প্রস্তাবগুলি একবার শুনে নিন। আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী সহ সরকারের কাছে আবেদন করব, এই বিলকে আমরা পূর্ণ সমর্থন করছি। আমি অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছি, আমার অ্যামেন্ডমেন্টগুলো আমি আপনাকে পড়ে দিচ্ছি। আমি আমার ভাষণে আমি এটাকে করছি, ভাষণের পাঠ, আমার টাইম আছে। আমি অ্যামেন্ডমেন্ট না বলে আমি এই প্রস্তাবগুলি আমার বক্তব্যের শেষার্ধে এই প্রস্তাবগুলি গ্রহণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করব। এক, পুলিশ স্টেশন এফআইআর নিতে অস্বীকার করলে বা অযথা বিলম্ব করলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হোক। প্লিজ আমি আপনাকে বলি, শুনুন। বিধিসম্মত মেডিকেল পরীক্ষা অথবা ময়না তদন্তের ক্ষেত্রে এটা যখন কনসিডারেশনের সময় আমি পড়বো এগুলো আমি আমার সাজেশন রাখছি, আমি অ্যামেন্ডমেন্ট যাচ্ছি না। I am not going through amendment. It's my submission. I have time. না আমি তার জন্য বলছি না। আমি আপনাকে বলছি বিধিসম্মত মেডিকেল পরীক্ষা অথবা ময়না তদন্তের ক্ষেত্রে বিলম্ব বা অবহেলা করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক। তথ্য প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক। মামলায় সাক্ষ্য প্রদানের সময় কেবলমাত্র গুরুতর শারীরিক অসুস্থতা, হাসপাতালে ভর্তি ব্যতি রেখে সাক্ষ্যদানের দিন পরিবর্তন করা যাবে না। তদন্তকারী পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী সাক্ষ্যদানের সময় বয়ান বদল করলে তাকেও শাস্তির আওতায় আনা হোক। সাক্ষ্যদান চলাকালীন রাজ্য সরকারের পুলিশ কর্তৃক সাক্ষীগণকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং বিচার প্রক্রিয়া 30 দিনের মধ্যে সম্পূর্ণ করে শাস্তি কার্যকর করতে হবে।